কিন্তু তার বাইরেও সব থেকে বড় কথা যেটা আপনি যে একটা কথা বললেন যে নিরপেক্ষ ভিসি বলে কিছু না, কিন্তু যারা জামাতপন্থী তারা কখনোই বলেন না তারা জামাতপন্থী, তারা বলেন তারা নিরপেক্ষ। তাদেরকে জামাত বললে তারা হচ্ছে মন খারাপ করে। ডাকসুর চোখে চাকসু রাকসু কেমন হচ্ছে এবারের, কেমন হলো চাকসু নির্বাচন এবং রাকসু নির্বাচনটা কেমন দেখবেন? মেঘমলার আপনি কি দিয়ে শুরু করি? একটা অ্যানিকডোটাল কথা বলে শুরু করি। চাকসুতে যে নির্বাচন হলো সেই নির্বাচনের পরে বা নির্বাচন চলাকালীনই বিভিন্ন রকম আপনার কি বলবো ব্যত্যয়, নিয়মের ব্যত্যয় এবং অনিয়ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কথা বলেছে। কোনো হলে আপনার ভোট পুনর্গণনার প্রয়োজন পড়লো না অভিযোগ থাকার পরেও, কিন্তু আমরা দেখলাম যে অতীশ দীপঙ্কর হলের ভোট 2 বার গুনতে হলো। কেন গুনতে হলো? কেউ অভিযোগ করেছিল, কেউ বলেছিল যে অতীশ দীপঙ্কর হলে ভোটে কারচুপি হয়েছে বা দ্বিতীয়বার গণনার পরে তো রেজাল্টে কোনো পরিবর্তন আসলো না। করা হলো একমাত্র এই কারণে যে ওইখানে আসলে ওই হলটিতে আপনার বামপন্থীদের দেওয়া যে প্যানেল, সেই প্যানেল বিজয়ী হয়েছে। অর্থাৎ শিবিরের ওইখানে যে মেকানিজম ছিল, ওইখানে যে ইঞ্জিনিয়ারিং ছিল, সেই ইঞ্জিনিয়ারিং ফাংশন করে নাই। সেই জন্য সেখানে 2 বার কিন্তু কোনো রকম কমপ্লেন ছাড়া দ্বিতীয়বার ভোট গণনা হয়ে গেল। অথচ আমরা এতগুলো প্যানেল, প্রত্যেকটা প্যানেল মিলে ডাকসু বিষয়ে এতদিন ধরে যে কোয়ারিগুলা করছি, সেই কোয়ারিগুলা এখন পর্যন্ত গুরুত্ব দিয়ে দেখার কোনো প্রয়োজন আমাদের প্রশাসন বোধ করছে না। বা চাকসুতেও অন্যান্য যে জায়গাগুলোতে অভিযোগ করা হলো, সেই অভিযোগগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা কেউ বোধ করছে না। এ থেকে বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে কোনো একটা নির্দিষ্ট পক্ষকে বিজয়ী করে নিয়ে আসার জন্য এক ধরনের প্রচেষ্টা, এক ধরনের প্রয়াস, এক ধরনের সংঘবদ্ধ এফার্ট রাষ্ট্রীয় বিভিন্ন রকম দৃশ্যমান এবং অদৃশ্য শক্তির তরফ থেকে। সবগুলোই তো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তাহলে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে বিভিন্ন পন্থী ভিসিরা রয়েছেন এবং সেই সঙ্গে নিরপেক্ষ ভিসির কথাও অনেক কিছু 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 উপাচার্য বলেছেন যে আমরা নিরপেক্ষ, কিন্তু তারপরেও কেন সবকিছু একই প্যানেলে গেল বা একই প্যানেলে যাচ্ছে? বারবার এরকম বিজয় কেন আসছে? এটা নিয়ে আসলে আমরা ডিটেল কথা বলতে পারি। ছাত্র শিবিরকে যেসব জায়গায় ক্রেডিট দেওয়া সেসব জায়গায় ক্রেডিট দিতে আমাদের কোনো আপত্তি নেই। বিশেষত তারা যেভাবে করে আসলে তাদের অ্যাপলিটিক্সকে পলিটিক্স হিসেবে ইউজ করছে, সেটা নৈতিকভাবে খুবই ঘৃণ্য হলেও স্ট্র্যাটেজিক্যালি খুবই ভালো। সাংবাদিক সমিতি বলেন, বিতর্ক সংগঠন বলেন, জেলা সমিতি বলেন, আপনার রক্তদানের প্রতিষ্ঠান বলেন, সেগুলিকে তারা যেভাবে করে অরাজনৈতিকতার মোড়ক দিয়ে আসলে গত 8-10 বছর ধরে দখলে রেখেছে এবং যার প্রকাশটা আমরা 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি, সেটি স্ট্র্যাটেজিক্যালি বড় রোল প্লে করেছে। আমরা ডাকসু বা অভ্যুত্থানের আগ পর্যন্ত আপনি যদি ছাত্র দলের কাজ দেখেন বা বামপন্থীদের কাজ দেখেন, দেখবেন যে প্রধানত আমরা আলোচনা করছিলাম কিভাবে করে শেখ হাসিনা ফেলা যায় এই নিয়ে। আমাদের প্রকাশ্য কর্মসূচি প্রায় সবকিছু গত 3-4 বছরে মূলত ছিল যে সরকার কিভাবে পতন ঘটানো যায়, সরকার বিরোধিতা ইত্যাদি ইত্যাদি। সেই একই সময় তারা হয়তো অনেক ক্ষেত্রে ইনফিলট্রেট করে সংগঠন মানে প্রাত্যহিক যে সংকটগুলি শিক্ষার্থীদের, সেগুলি নিয়ে বেশি কাজ করার সুযোগ পেয়েছে এবং তারা যেহেতু তাদের দলীয় ট্যাগ বা দলীয় যেই অবস্থান সেটিকে আসলে মুছে ফেলে সাধারণ শিক্ষার্থী রূপে থাকতে পেরেছে, ফলে তারা অনেক বেশি শিক্ষার্থীকে অ্যাক্সেস করতে পেরেছে। সেরকম অনেক কাঠামোগত রিজন আছে। কিন্তু তার বাইরেও সব থেকে বড় কথা যেটা আপনি যে একটা কথা বললেন যে নিরপেক্ষ ভিসি বলে কিছু না। অন্য সব পক্ষ তার পক্ষ স্বীকার করে। কেউ যদি বিএনপি পন্থী হয় সে প্রাউডলি বলে ভাই বিএনপি পন্থী, কেউ যদি বামপন্থী হয় সে প্রাউডলি বলে আমি বামপন্থী। ধরেন যেই সব শিক্ষকদের কোনো ধরনের দলীয় অ্যাফিলিয়েশন নাই, তাদেরও যদি পড়াশোনা বা তাদের একাডেমিক কাজকর্মের মধ্য দিয়ে বোঝা যায় যে তাদের দৃষ্টিভঙ্গি বা দার্শনিক ভঙ্গি অনেক বেশি সমাজতন্ত্র ঘেঁষা, তাদেরকে কিন্তু আমরা বামপন্থী শিক্ষক বলে ফেলতেছি, কারণ তারা এটা হাইট করেন না। আপনি জানেন যে বিএনপি পন্থী শিক্ষককে, আপনি জানেন বামপন্থী শিক্ষককে, কিন্তু যারা জামাতপন্থী তারা কখনোই বলেন না তারা জামাতপন্থী, তারা বলেন তারা নিরপেক্ষ। এই যে নিরপেক্ষতার একটা ভেগ, ধরেন একজন মানুষ জামাতপন্থী হতে পারেন, কিন্তু আপনি যদি তাকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করেন তাহলে তো বিপদ। যে ধরেন আমরা এখানে দুইটা আলাদা আলাদা জায়গার প্রতিনিধি বসে আছেন, মিফতা আসলে মিফতা একটা জিনিসের প্রতিনিধি, মিফতা শিবিরের প্রতিনিধি, তো তিনি শিবিরের প্রতিনিধি হিসেবে কথা বলবেন, বা আমি ছাত্র দলের প্রতিনিধি হিসেবে কথা বলবো, আমি ছাত্র ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কথা বলবো। কিন্তু আপনার কাছে তো নিরপেক্ষ থাকা। এখন আপনার অধিকাংশ জায়গায় যেটা হচ্ছে যে আপনার কাজটা যারা করতেছে বিশ্ববিদ্যালয়ের ইয়েতে হোক সেই মানুষটা শিবিরের, সেই মানুষটা জামাতের, এবং এটা তাদের বলা যায় না। তাদেরকে জামাত বললে তারা হচ্ছে মন খারাপ করে।